প্রথমত আমি ক্ষমা চেয়ে নিতেছি। আই এম নট এ প্রফেশনাল ক্রিকেট অ্যানালাইসিস্ট অ্যান্ড আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি কোয়ালিফিকেশন ফর দ্যাট। তো যাই হোক, আমি এতদিন ভাবতাম যে রিয়াসাত আজিম ভাইয়া যখন কোনো ক্রিকেট অ্যানালাইসিস করে তখন উনি এত রেগে থাকে কেন। আমার উল্টো ওনার প্রতি রাগ হইতো যে এত রেগে থাকার কি আছে ভাই, যে জিনিসটা দিয়ে রুজি রোজগার করতেছেন সেটা নিয়ে এত রেগে থাকলে হবে। কিন্তু ইদানিংকালে বাংলাদেশের খেলা দেখার পর আমি কালকে একটা ভিডিও করছিলাম, ভিডিওটা ডিলেট দিতে বাধ্য হয়েছি কারণ এটা থেকে আমারই রাগ লাগতেছে। এখন আমি চাই না যে কোনো প্লেয়ারের চোখে সেটা পড়ুক, কারণ আমি দেখছি যে আমার কিছু কিছু পোস্ট কোনো প্লেয়াররা দেখে লাইক দেয়, তো তাদেরকে অসম্মান করার আমার কোনো ইচ্ছাই নাই। তো বিগত দিনের খেলাগুলো দেখে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে নাজমুল হোসেন শান্ত একজন গুড ক্যাপ্টেন। উনি যদি খারাপ প্লেয়ার হয়, উনি যদি ভালো প্লেয়ার না হয়, কিন্তু উনি একজন গুড ক্যাপ্টেন। ওনার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল যেই খেলাগুলো জিতছে আর কি, আমার মনে হয় সেই একই খেলায় যদি লিটন দাস ক্যাপ্টেন্সি করতো সেগুলো জিততো না কোনো দিনই। আমার মনে হয় লিটন দাসকে যখন ক্যাপ্টেন বানানো হয় উনি না একটা যে আতঙ্কে থাকে, উনি একটা যে টেনশানে থাকে, সেই টেনশানটা যে কোনোভাবে দূর করা দরকার। এই টেনশনটা দূর করার জন্য ওনাকে ক্যাপ্টেন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। নাহলে এমন একজনকে ক্যাপ্টেন দেওয়া উচিত যাকে নিয়ে দলের কোনো আশা ভরসা নেই। আমার মনে হয় এখন তাওহিদ হৃদয়কে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া উচিত। উনি বিগত কয়েক ম্যাচে সেই সেমভাবেই আউট হইতেছে। আগে আরব আমিরাতের সাথে আইসাই আউট হয়ে গেল, কালকে আবার সেই এলবিডব্লিউ। না হলে উনি এমন একটা বল মারবে যেটা মাঝ রাস্তা থেকে ক্যাচ ধরে নিয়ে আসতেছে। উনি বিপিএলও এই কাজটা করছে। 48 রান করার পর তানজিম সাকিব যখন একটা বল মারছিল উনি ঠাস করে স্ট্যাম্প আউট হয়ে গেছে। উনি কি চিন্তার ভিতর থাকে আই রিয়েলি ডোন্ট নো। আমার মনে হয় এখন তাওহিদ হৃদয়কে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া উচিত। তাওহিদ হৃদয় ক্যাপ্টেন, দুনিয়ার সব চিন্তা থাকবে ওনার মাথার উপর, আর মাঝখান দিয়ে সবাই খেলবে। আর রিশাদ হোসেন আর শেখ মেহেদি হাসানকে কানে কানে বলে দিতে হবে যে এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, এটা কোনো ন্যাশনাল টিমের খেলা না। কারণ তারা দুইজন, শেখ মেহেদি না হয় শুধু বিপিএল খেলছে, কিন্তু রিশাদ হোসেন যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে সবগুলোতে ওনার পারফরমেন্স অনেক ভালো। শুধু এমন না যে উনি ইনভিজিবল ছিল তাই তারা জিতছে, সবগুলোতে ওনার পারফরমেন্স ভালো। কিন্তু দেশে আসলে ওনার পারফরমেন্স ড্যাম হয়ে যায়। ওনাকে বলতে হবে যে এটা পিএসএল ম্যাচ হইতেছে, পিএসএল ম্যাচের ভিতর তোমাকে এখন পারফর্ম করতে হবে, দেখবো না আবার পারফর্ম করতেছে। আর শেখ মেহেদিকে বলতে হবে এটা বিপিএল চলতেছে, তুই তোর মতন খেল, সরি আপনি আপনার মতন খেলেন আর কি। তুই তোর মতন খেলে, এটা তার বন্ধুরা বলবো, আমি তোর বলবো না। তো যাই হোক, ডিসঅ্যাপয়েন্টেড। আমি এখন চিন্তা করি যারা ক্রিকেট নিয়ে ক্রিকেট অ্যানালাইসিস করে যারা ভিডিও আপলোড করে বা যারা ওইটা থেকে নিজের রুজি রোজগার করে, তাদের আল্লাহ ধৈর্য দিছে অনেক। নাহলে এই খেলা দেখার পর যারা আসলেই ক্রিকেট প্রেমী তাদের মুখ থেকে এমনিতেই গালি আসে। ওই দিন শামীম হোসেন কেন রিয়্যাক্ট করছিল জনগণের কথায়, ওটা দেখে আমার রাগ উঠছিল। এই যে রাগ উঠছিল শামীম হোসেন পাটোয়ারির জন্য, রাগ উঠছিল কেন ওরা এরকম খারাপ খারাপ কথা বললো। এখন মনে হইতেছে শামীম হোসেন পাটোয়ারির রিয়্যাক্ট করাই উচিত হয়নি। উনি কালকে যে ব্যাটিং করছে, ওই ব্যাটিংয়ের পরে যারা এত কষ্ট করে ক্রিকেট খেলা দেখতে আসে, মানুষ তাদেরকে গালি দিবে না তো কি করবে? তারা তো রাগ থেকেই গালিটা দেয়। এখন আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাওহিদ হৃদয়কে বসায় রাখতে হবে, তারে খেলতে নেওয়া যাবে না। সে এখন অটো চয়েস হয়ে গেছে। সে কেন অটো চয়েস হয়ে গেছে আমি জানি না, তারে খেলতে নেওয়া যাবে না। কালকে তানজিদ হাসান আর জাকির আলী ছাড়া কেউ চেষ্টা করেনি। ওই আরব আমিরাতের ম্যাচ হইতেও ওনারা দুইজনেই চেষ্টা করতেছে। পারভেজ ইমন একদিন 100 রান করছে, তারপরের দিন বসেছিল, তারপরের দিন আবার সেই একই, আবার কালকেও প্রমাণ দিল সে একই। তারে নিয়ে নাচার কোনো কিছু নাই। আমার মতে তাওহিদ হৃদয়কে বসায় রাখতে হবে। তাওহিদ হৃদয়ের জায়গায় শান্ত খেলুক, তাও ভালো। এই সিরিজ যদি বাংলাদেশ হারে তাহলে কি বলা উচিত? পাকিস্তান কি এত ভালো একটা টিম হয়ে গেছে, অনেক ভালো টিম, তাদের সাথে 200 রান চেস করা যায় না। সো ডিসঅ্যাপয়েন্ট যা কিছু আছে সব কিছু। আমি এখন ইংলিশ ভুলে যাইতেছি, তারা খেলা ভুলে গেছে, আমি ইংলিশ ভুলে যাইতেছি, এরকম অবস্থা। আমি পুরাটা খেলা দেখি মনে হয় কিভাবে বিশ্লেষণ করা যায় এটার জন্য। এতদিন পোস্ট দিতাম, এখন ভিডিও দিতেছি। পোস্টের মাধ্যমে তো এত সুন্দর করে বলা যায় না। ভাই, যারা ক্রিকেট অ্যানালাইসিস করেন আপনাদের অনেক ধৈর্য, আল্লাহ আপনাদের ধৈর্য শক্তি আরও বাড়ায় দিক।